দেখতে দেখতে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তো আজকে আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ বাবার বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম। সেজন্য এখানের প্রতি একটা আলাদা মায়া কাজ করে গেছে। এজন্য আর বাসায় যেতেই মন চাচ্ছিল না। তারপরে কি করার, বাসায় তো ফিরতেই হবে। তাহলে প্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো এই তো আমি গুছিয়ে গোছগাছ করে রেডি হয়ে চলে এসেছি। আর এখানে আমার মা, আমার ভাই, বোনেরা সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য এসেছে। আর বাবার বাড়ি থেকে তো কোনো মেয়ে খালি হাতে যেতে পারে না। তো এখানে ব্যাগ ট্যাগ সব রেডি করা হচ্ছিল। আর এখানে আমার ছেলেটা আগেই মোটরসাইকেলে উঠে গিয়েছে, কারণ তার বাবার মোটরসাইকেল বের করলে তার আর মাথায় কোনো কাজ করে না। তো এই তো আমিও চলে আসলাম। এবার মোটরসাইকেলে ওঠার পালা। এই তো আমাদের বাসায় যেতে কিন্তু বেশি সময় লাগে না। তো মাশাল্লাহ, আমার বাবুটাকে আজকে অনেক বেশি কিউট লাগছিল। সবাই অবশ্যই একটা করে মাশাল্লাহ বলে দিবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাবার বাড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমার ভাই দাঁড়িয়েছিল, ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ও এমনিতে একটু বেশি লজ্জা পায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন। তো এই তো আর এখানে ছিল আমার আপুর ছেলে। তো ওদের সবাইকে বিদায় দিয়ে আমি চলে যাব। এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, বাসায় ফিরতেই হবে শ্বশুর বাড়িতে। তো এই তো আমার মা আমার ছেলেকে আদর করে দিচ্ছিল, আর তাদেরকে বিদায় দিয়ে আমি অবশেষে পাড়ি জমালাম। তো এই তো কষ্ট নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো এই তো যেতে যেতে আমাদের গ্রামের ভিউগুলো উপভোগ করছিলাম, কারণ আমাদের গ্রামের ভিউটা আমার অনেক বেশি পছন্দের। গ্রামীণ পরিবেশ, আরও যত ভিতরে যাওয়া যায় তত বেশি কিন্তু এই গ্রামের গাছপালা, সবুজ সব কিছুই দেখতে পাওয়া যায়। তো এই তো দেখুন কত সুন্দর পরিবেশ, সব জায়গায় সবুজে ফসল ভরা। তো আমাদের এখানে কারেন্ট নাই, আর এই সময় আমি ভয়েস কভার দিচ্ছি, এজন্য আমার একটু হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই এগুলো ইগনোর করবেন। তো আজকে কিন্তু আমি বাইপাস দিয়ে বাসায় আসবো। আমাদের সাতক্ষীরা শহরের যে বাইপাস রোড, সেই বাইপাস রোড দিয়েই বাসায় চলে যাব। তো একটু পরেই কিন্তু বাইপাসে উঠে যাব, সেটাও আপনারা দেখতে পাবেন। আর বাইপাসের ভিউটা তো আরও অনেক বেশি সুন্দর। 14 সাইডে দুই পাশে শুধু তাল গাছ, সারি সারি, দেখুন কত সুন্দর লাগছিল। আর আমি এই ভিউগুলো উপভোগ করতে করতে প্রায় বাসায় চলে আসছিলাম। আর কিছুদিন পরেই কিন্তু আমরা আমাদের নতুন বাবুকে পেয়ে যাব। সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। আর রাস্তাটা দেখুন কত সুন্দর ক্লিন, এবং একেবারে ফাঁকা ছিল, যেহেতু 10-11টার সময় বের হয়েছিলাম। তবে এই রাস্তায় এমনিতে একটু ট্রাকই বেশি চলাচল করে, অন্য গাড়ি একটু কম চলাচল করে। তো এই তো এখানে আমি একটু আমার ক্লিপ নিচ্ছিলাম। জামাইয়ের সাথে আমার মোটরসাইকেলে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার মোটরসাইকেলে ঘুরতে বেশি ভালো লাগে। তো কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশেষে কিন্তু আমি বাসার উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম। এখান থেকে হেঁটে হেঁটে আমার এখন বাসায় আসা লাগবে। তো এই তো বাসায় এসে সবচেয়ে বড় যে কষ্টের কাজ, সেটা হলো ব্যাগ গোছানো। দেখুন কি অবস্থা, আমার ব্যাগ ট্যাগগুলো সব গোছানো লাগবে এখন। তো এইসব কাজকাম করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আর দুপুরবেলা কি রান্না হয়েছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে মজার মজার কিন্তু রান্না হয়েছিল উচ্চি চিংড়ি ভাজি, গরুর মাংস। আর এই তো একেবারে কষা কষা গরুর মাংস, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর কার কার গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখানে রান্না হয়েছিল একটা টক, এটা আমাদের দক্ষিণাঞ্চলে বলে কেওড়ার টক, এটা আমরা অনেক বেশি খেয়ে থাকি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।